আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দয়ায় আমিও ভালো আছি। সবাই আজকের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওকে, আজকে আমরা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যেখান থেকে তুমি পরীক্ষার হলেই গেলেই বুঝতে পারবা আসলে এখান থেকে কি আসে কি আসলো না। ওকে ভাইয়া, তাহলে আজকে মনে রাখবা, আজকে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে আমরা 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমরা 30টা থেকে সর্বনিম্ন হলেও ওকে ভাইয়া 300টি প্রশ্ন জানতে পারবো ইনশাল্লাহ। তাহলে সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কি আসলে কি আমার ভয়েসটা কি ক্লিয়ার আর বোর্ডটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না, একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও। ওকে ভাইয়া, তাড়াতাড়ি। আর আমাদের ক্লাসটা অতি দ্রুত তোমরা শেয়ার করে দাও, যদি প্রবলেম না থাকে বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দাও। ওকে ভাইয়া, দেখো আজকে আমরা আন্তর্জাতিকের 30টি এমসিকিউ নিয়ে কথা বলবো, যেখান থেকে তোমাদের পরীক্ষার হলে গেলে 1 থেকে 2টা প্রশ্ন কমন পাওয়ায়, 1 থেকে 2টা 3টা প্রশ্ন কমন পাওয়া ইনশাল্লাহ। কিন্তু যদি ভাইয়া একটু ধৈর্য ধরে তুমি আমাকে 40 মিনিট সময় দাও, তুমি যদি আমাকে 40 মিনিট সময় দাও, আমি তোমাকে 3টা নাম্বার কমন দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এটুকু বিশ্বাস রেখে তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আশা করি আজকে ভালো একটা ক্লাস হবে, এখান থেকে প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। হ্যাঁ, ওকে, গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। ওকে ভাইয়া, সবাই সবাই একটু অ্যাড হয়ে যাও। আমি পাইনি, আমার একটা করছি। ওকে ভাইয়া, দেখো সবাই আমরা প্রথম প্রশ্নে চলে যাব, তোমরা সবাই অ্যাড হয়ে যাচ্ছ, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও বলছি। দেখো প্রথম প্রশ্নটা কিন্তু সবাই ভুল করবো, আমি জানি প্রথম প্রশ্নটাই তোমরা সবাই ভুল করবো আমরা জানি, কারণ আজকে ভুল প্রশ্নগুলো নিয়ে যেখান থেকে ভুল হয় সেই জায়গা থেকেই আমরা আজকে প্রশ্ন বানিয়েছি। তোমরা আশা করি ভুলের মধ্যেই শিক্ষা আছে, সেই জিনিসটা আজকে তোমরা বুঝতে পারবা। দেখো প্রথম প্রশ্নটা হলো, কোনটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা? ওকে ভাইয়া, একটু খেয়াল করো আর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও সবাই। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই ভাই সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। সবাই 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 ভাই, দেখো ওকে শুরু করে দিলাম ক্লাসটা। দেখো সবাই তোমরা অ্যাড হচ্ছ। ওকে, দেখো প্রথম প্রশ্ন, সবাই তোমাদের কাছে অ্যান্সার চাই। দেখো কোনটি বিশ্বের আঞ্চলিক সংস্থা? ওকে ভাইয়া, দেখো সবাই বিশ্বের আঞ্চলিক সংস্থা, সবাই সালাম দিছো। ওকে ভাইয়া, সবাই সালামের একসাথে অ্যান্সার দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা দ্রুত আজকে অ্যান্সার করব, যেখান থেকে তোমরা কিন্তু আমি বলছি প্রথম প্রশ্নটাই তোমরা ভুল করবা। রক্তিম কার্ড গেলাম, ক্লাস করো। ও আচ্ছা, ওকে দেখো তাহলে প্রথম প্রশ্নটার অ্যান্সারটা তোমরা সবাই দ্রুত দিয়ে দাও ভাইয়া, সবাই সবাই দ্রুত দিয়ে দাও, অ্যাড হয়ে যাচ্ছ, সবাই অ্যাড হয়ে যাচ্ছ, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, ক্লাসটা শেয়ার করে দাও। আশা করি আজকে তোমাদের ক্লাসটা ভালো লাগবে, যেখান থেকে আমি আজকে 300টা প্রশ্ন শেখাবো তোমাদের ইনশাআল্লাহ। 30টা প্রশ্ন থেকে 300টা প্রশ্ন শেখাবো। দেখো প্রথমটা আছে ন্যাটো, তারপরে হলো ইউএনও, তারপরে হলো এসসিও নাকি এশিয়ান। ওকে ভাইয়া, দেখো ন্যাটো, ইউনো নাকি এসসিও নাকি কোনটা এশিয়ান, ভাইয়া কোনটা হবে? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। প্রথম প্রশ্নের কমেন্ট তোমাদের কাছে জানতে চাচ্ছি, সবাই একটু জানিয়ে দিবা প্রথম কোনটি বিশ্বের আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থা। একটা কথা মনে রাখবা, প্রথম প্রশ্নটাই আমি বলছি তোমরা প্রশ্ন ভুল করবা, কি জন্য? একটু আঞ্চলিক সংস্থা, এই প্রশ্নের কথাটা মনে রাখবা, এটা কিন্তু আন্তর্জাতিক সংস্থা বলা হয়নি। ওকে ভাইয়া, কি বলা হয়েছে? আঞ্চলিক সংস্থা। ওকে, তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। এটা বলা হয়েছে কি আঞ্চলিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা কিন্তু নয়। দেখো তাহলে সবাই তোমাদের কাছে জানতে চাচ্ছি প্রথম প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দেবা। প্রথম প্রশ্নের অ্যান্সার আমি একটু টাইম নিচ্ছি। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও, কারণ প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি। প্রথম প্রশ্নের অ্যান্সারটা একটু জানতে চাই, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও আসলে কি হবে প্রথম প্রশ্নের অ্যান্সারটা। ওকে ভাইয়া, দেখো তোমরা সবাই তাহলে মনে রাখবা কি এসসিও। ওকে ভাইয়া, এসসিও মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে প্রথম প্রশ্নের আনসার হবে কি এসসিও, মনে রাখবা। দ্বিতীয় প্রশ্ন চলে যাই। দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে, দেখো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?
ওকে ভাইয়া, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর সবাই দিছে ডি নম্বর, ঘ নম্বর, মাহফুজ দিছে ঘ নম্বর, মোস্তাফিজুর দিছে ঘ নম্বর। ওকে ভাইয়া, সোহাগ দিছে ঘ নম্বর। ওকে ভাইয়া, একটু কোন নম্বরে ঘ অ্যান্সার দিচ্ছে একটু দয়া করে নাম্বারটা করে দিবা। দেখো, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে, নাকি হেগ, নাকি জেনেভায়, নাকি প্যারিসে? ওকে ভাইয়া, দেখো তাহলে সবাই, ওয়ালাইকুম আসসালাম মায়া। দেখো ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? আচ্ছা, আন্তর্জাতিক আদালতের আসিফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো, মোস্তাফিজুর রহমান লিখেছেন 2 খ। ওকে, হেগ। সবাই একটু জানতে চাচ্ছি আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? ওয়ালাইকুম নমস্কার। ওকে ভাইয়া, ভালো আছি। দেখো, সি নাম্বার রানী লিখেছেন 1 সি, মেহেদি লিখেছেন 2 বি, মোস্তাফিজুর লিখেছেন 2 বি। ওকে ভাইয়া, তাহলে একটা কথা মনে রাখবা, নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে, তাহলে যদি আসে কোন হেগ, এটা কিন্তু হেগ একটা শহর, কিন্তু এই শহরটা কোথায়? নেদারল্যান্ডে। ওকে, নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে মনে রাখবা, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে ভাইয়া, জানতা লিখেছেন বি নম্বর, নেদারল্যান্ডের হেগ শহরে, মনে রাখবা সবাই। ওকে, 3 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন দেখো, একটু তোমরা অ্যান্সার করো, আমি একটু জাতিসংঘ নিয়ে কথা বলি। জাতিসংঘ কিন্তু আমাদের একটা শান্তির জন্য জাতিসংঘ গঠন করা হয়, শান্তি। ওকে ভাইয়া, যে বিশ্বে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবল থেকে এই বিশ্বকে রক্ষা করার জন্য, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু শান্তি কি হয়, এই যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে, মনে রাখবা। ওকে ভাইয়া, 24 অক্টোবর, মনে রাখবা 24 অক্টোবর হলো জাতিসংঘ দিবস। ভাইয়া, 24 অক্টোবর হলো কি? জাতিসংঘ দিবস। সবাই একটু অ্যান্সারটা করে দিবা। এখন যখন জাতিসংঘের গঠন করা হয়, তখন তখন মনে করবা 51টি দেশ নিয়ে জাতিসংঘ গঠন করা হয়। ওকে ভাইয়া, 51টি দেশ নিয়ে জাতিসংঘ গঠন করা হয়। বর্তমান জাতিসংঘের দেশ কয়টি? তোমরা এই যে অ্যান্সার দিয়েছো 3 বি নম্বর অ্যান্সার দিয়েছো সবাই। ওকে, 3 বি, মোস্তাফিজুর লিখেছে 3 বি। ওকে, মেহেদি লিখেছেন 3 বি, অন্তরা রানী লিখেছেন 3 বি। এই যে তোমরা সবাই কি করছো? সবাই অ্যান্সার দিচ্ছ 3 বি নম্বর। ওকে ভাইয়া, তাহলে দেখো 3 বি লেখা আছে কি? 193টি। ওকে, তাহলে মনে রাখবা, তাহলে জাতিসংঘের এখন বর্তমান সদস্যর সংখ্যা কয়টি দেশ? 193টি দেশ। ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। ওকে ভাইয়া, আফি আক্তার লিখেছেন 3 বি, আর একজন আরবি দিয়ে নাম লেখা। ভাইয়া, তোমার নামটা আমি পড়তে পারলাম না, তুমি যদি একটু বাংলা দিয়ে একবার বলে দাও তাহলে তোমার নামটা পড়তে পারবো। ওকে, বা ইংলিশ দিয়ে একবার বলে দিলে তোমার নামটা পড়তে পারবো। তাহলে মনে রাখবা, জাতিসংঘেও একটা শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই যে 1945 সালে, মনে রাখবা কত সালে? 1945 সালে, যখন হিরোশিমা এবং নাগাসাকি, লিটল বয় এবং ফ্যাটম্যান 6 আগস্ট এন্ড 9 আগস্ট, কোথায় ভাইয়া? জাপানের দুইটা কি শহরে যখন একটা বিস্ফোরণ হয়, পরমাণবিক বোমা কি করা হয়, আণবিক বোমা কি করা হয়, ফেলা হয়, তখন কিন্তু ওই একটা প্রদেশ কি হয়? ধ্বংস হয়ে যায়। ওকে ভাইয়া, সেটা হলো জাপানের হিরোশিমা এবং নাগাসাকি। ওকে সিয়াম ভাইয়া, তোমারটা রাইট হয়েছে। আমিনা খাতুন লিখেছেন সি নাম্বার, পৃথিবী লিখেছেন সি নাম্বার। ওকে ভাইয়া, তাহলে সবাই দেখো রাইট অ্যান্সার দিয়েছ। ওকে, 3 নম্বর অ্যান্সার তাহলে কি হবে? সবাই একটু মনে রাখবে, 193টি দেশ। ওকে, তারপরে দেখো, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? বা পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? ওকে ভাই, তাহলে একটা কথা মনে রাখবা, পৃথিবীর, আমরা যদি বলি আমাদের মাথার উপর আমরা কি দেখি? আকাশ দেখি, কিন্তু একটা মনে করো একটা মালভূমি আছে। ওকে ভাইয়া, সেটা একটা কি মালভূমি আছে, যে জায়গাটা কিন্তু অনেক বড়। ওকে ভাইয়া, তাকে বলা হয় পৃথিবীর ছাদ। এখানে পৃথিবীর ছাদের কথা বলা হয়েছে তিব্বত মালভূমি, দেখো পামিল মালভূমি, দক্ষিণাত্য মালভূমি, নাকি আরব মালভূমি। আরব কিন্তু কখনো মালভূমি হয় না, আরব সাগর হয়। ওকে ভাইয়া, আরব কিন্তু সাগর হয়। ওকে, আর দক্ষিণ তলপে দ্বীপ হয়, কিন্তু দ্বীপ। ওকে ভাইয়া, দ্বীপ হয়, কিন্তু লিখলাম না। ওকে, এখন কোনটা সবাই হবে, কোনটা সবাই একটু অ্যান্সার দাও? পামিল মালভূমি। ওকে, সবার কাছে জানতে চাচ্ছি পামিল মালভূমি আসলে কোথায়? ওকে ভাইয়া, পামিল মালভূমি আসলে কোথায়? মনে রাখবা, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামিল মালভূমিকে। তুমি বলতে পারো বাংলাদেশের ছাদ বলা হয় সাজেক, বা বাংলাদেশের ছাদ বলা হয় কিছু কিছু জায়গা আছে বেনাপোল। আবার কিন্তু বলতে পারো মরুভূমির ছাদ বা মরুভূমির জাহাজ বলা হয় উটকে। ওকে ভাইয়া, সৌদি আরবে যেটা কিন্তু লক্ষ্য করা যায়। ওকে,
মরুভূমির জাহাজ বা মরুভূমির কি ছাদ বলা হয় কাকে? উটকে। তাহলে রাইট অ্যান্সার হবে, সবাই দিয়েছো। দেখো মুস্তাফিজুল লিখেছেন বি নম্বর, মেহেদি লিখেছেন বি নম্বর। ওকে, তারপরে দেখো কি লিখেছেন, সুপ্রিয় লিখছে বি নম্বর। ওকে, সবাই দেখো লিখেছো বি নম্বর। ওকে, আশা লিখেছেন বি নম্বর, পৃথিবী লিখেছেন বি নম্বর, শ্যামলা লিখেছেন বি নম্বর, মুনতাহা লিখেছে বি নম্বর। ওকে, রিশা লিখেছেন বি নম্বর। দেখো ভাইয়া, রেশামণি বৃষ্টি লিখেছেন বি নম্বর, মুস্তাফিজুল লিখেছে বি নম্বর। সবাই দেখো, রানী লিখেছে বি নম্বর। হ্যাঁ, সামেলি লিখেছে বি নম্বর, শিক্তা নাকি লিখেছেন বি নম্বর। ওকে ভাই, দেখো সবাই সবাই লিখেছে বি নম্বর। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে পামিল মালভূমি। এখন সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। আচ্ছা, অনেক পিছনে আছে, জানতা লিখেছেন অনেক পিছনে আছে। ওকে ভাই, চীনেতে, আচ্ছা চীনের ওদিকে পামিল মালভূমি, চীনের ওদিকে পামিল মালভূমি বুঝতে পারলাম না। ওকে, সিয়াম লিখেছেন বি নম্বর। ওকে, চীনের ওদিকে আমি বুঝতে পারলাম না নির্দিষ্ট করে আসলে পামিল মালভূমি কোথায়, একটু অ্যান্সারটা লিখে দাও। আশা করি পরে আমি একটু অ্যান্সার দিয়ে দেবো। ওকে, সবাই তোমরা একটু লিখে দাও। ওকে, প্রোমা লিখেছে বি নম্বর। বিশ্বের প্রথম লিখিত আইন, দেখো বিশ্বের প্রথম লিখিত আইন কাকে বলা হয়? ওকে, বা বিশ্বের প্রথম লিখিত আইন কোথায় প্রণীত হয়? রোমে, গ্রিসে, বেবিলনে নাকি মিশর? দেখো সবাই, তিব্বতের পামিল মালভূমি। ওকে, সুন্দর ভাইয়া, সুন্দর মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ ভাইয়া সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। দেখো বলা হয়েছে কি ভাই, এই প্রশ্নটা একটু অ্যান্সারটা দেখো। বিশ্বের প্রথম কি বলা হয়েছে? বিশ্বের প্রথম লিখিত আইন কোথায় প্রণীত হয়? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। দেখো, এটা হলো কি গ্রিসে, রোমে নাকি বেবিলনে? এটা কিন্তু সভ্যতা। ওকে ভাইয়া, এটা মনে রাখবো, সভ্যতা। ওকে, বেবিলন সভ্যতা। এখন সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। হ্যাঁ, বিশ্বের প্রথম লিখিত আইন, এই প্রশ্ন যদি গণতন্ত্র থাকতো, বিশ্বের প্রথম গণতন্ত্র কোথায় হয়, তাহলে গ্রিসে হতো। ওকে ভাইয়া, গণতন্ত্র হলে কিন্তু গ্রিসে হতো। এখন বলবা, এখন সবাই দেখো, হ্যাঁ ফাহাদ, ফাহাদ লিখছে হাম্বুরাবে আইন। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে ভাইয়া, কিন্তু এই লিখিত আইন কোন দেশে, আমার প্রশ্ন হলো এটা। এখন লিখেছে 5 নম্বর লিখেছে মায়া, লিখেছেন ডি নম্বর মিশরে। ওকে ভাইয়া, মিশরে। দেখো আরেকজন লিখেছেন গ্রিসে, গ্রিসে হবে গণতন্ত্র। ওকে ভাইয়া, গ্রিসে গণতন্ত্র। সবাই একটু অ্যান্সারটা দিয়ে যাও। সরকার লিখেছেন ডি নম্বর, 5-এর ডি নম্বর। দেখো কারোর অ্যান্সারই কিন্তু হচ্ছে না। সবাই একটু ভালোভাবে আর একবার ভালোভাবে একটু বুঝে লিখে দাও, তাহলে সবাই একটু অ্যান্সার করে দেয় হলো ব্যাবিলনে। ওকে ভাইয়া, সবাই, এটা কিন্তু একটা সভ্যতা, সর্বপ্রথম প্রাচীন সভ্যতা, যে এই সভ্যতায় কিন্তু লিখিত আইন পাস হয় বেবিলন সভ্যতার মাধ্যমে। ওকে ভাইয়া, তারপরে মিশরে তুমি বলতে পারো পিরামিড বা হাইরোগ্রাফিক বা পবিত্র অক্ষর বা পবিত্র লিপি বা কি ভাইয়া, ভাইয়া এটা বলতে পারো মিশরকে, কিন্তু এটা সম্পর্কে আসতে পারে। তাহলে সবাই দেখো প্রথম লিখিত আইন। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। প্রথম লিখিত আইন কোথায়? সবাই দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই ভাইয়া। সবাই 5 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই, সবার কাছে জানতে চাচ্ছি 5 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে। তাহলে সবাই একটু লিখে দেয় বেবিলন সভ্যতা। ওকে ভাইয়া, বেবিলনে প্রথম লিখিত আইন কোথায় প্রণীত হয়? তাহলে সবাই একটু লিখে দাও হলো বেবিলনে, মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, মিশরে হবে না। তারপরে দেখো 6 নম্বর, প্রথম ইন্টারনেট কবে চালু হয়? এই প্রশ্নটা অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও। দেখো, প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে? 60 সালে, 1900 কত সালে, 69 সালে, 1975 সালে, 1980 সালে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। সবাই 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 6 নম্বর। এভা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো 6 নম্বর, যদিও 5টা অ্যান্সার হয়ে গেছে এভা। দেখো, প্রথম ইন্টারনেট কবে চালু হয়? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। প্রথম ইন্টারনেট কবে চালু হয়? কত, 1960 সালে, 1969 সালে, 1975 সালে, 1980 সালে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেয়। 6 নম্বর অ্যান্সারটা সবাই একটু করে দাও, সবাই একটু করে দাও 6 নম্বর অ্যান্সারটা ভাইয়া। দেখো, যে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 6 নম্বর রাইট অ্যান্সার কি হবে? ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দেয়, যে তোমরা যারা যারা ক্লাস দেখছো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি। ওকে ভাইয়া, ভুল ত্রুটিতে হবে, স্বাভাবিক, ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, কিন্তু তোমরা কি অ্যান্সার করতেই ভুল পাও। ওকে, মুস্তাফিজুর লিখেছেন 1960 সালে। ওকে ভাই, দেখো 1960 সালে কিন্তু হবে না মুস্তাফিজুর রহমান ভাই, এই যে 1960 সালে হবে না। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 1960 সালে প্রথম কি ইন্টারনেট চালু হয়? হবে না। সবাই একটু দিয়ে দাও। একজন লিখছে 1900 এ নম্বর, একজন, আচ্ছা ফাহাদ লিখেছেন 60 সালে, বৃষ্টি লিখেছেন 1975 সালে। ওকে, মুস্তাফিজুর রহমান লিখেছেন 1960 সালে। সবাই একটু দেখো, প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে ভাইয়া? প্রথম ইন্টারনেট চালু হয় 1969 সালে। ওকে, সবাই একটু লিখে দাও 1969 সালে। ওকে, সুন্দর।
প্রথম ইন্টারনেট চালু হয়, সবাই একটু মুখস্থ করে নাও, 1969 সালে। ওকে ভাইয়া, সবাই একটু লিখে নিই। ওকে, তাহলে 6 নম্বর সবাই একটু লিখে দাও, 1900 কত সালে, 69 সালে প্রথম ইন্টারনেট চালু হয়। এখন দেখো প্রথম এভারেস্ট সিংহ কবে জয় করে, অর্থাৎ এই যে কি এভারেস্ট যে জয় করেন প্রথম, সর্বপ্রথম কবে এভারেস্ট জয় করা হয়, অর্থাৎ মাউন্ট এভারেস্ট তুমি বলতে পারো। মাউন্ট এভারেস্ট সর্বপ্রথম কত সালে জয় করা হয়? ওকে ভাইয়া, আর কে জয় করেন এই প্রশ্নটা একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি। জয় করা হয় কবে এবং কে জয় করেন? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, 7 নম্বর রাইট অ্যান্সার। ওকে ভাইয়া, 7 নম্বর রাইট অ্যান্সারটা তোমরা একটু সবাই দিয়ে দিবা সবাই। তাহলে দেখো 7 নম্বর রাইট অ্যান্সার দিয়ে দিবা সবাই। আর সবার কাছে জানতে চাচ্ছি কবে এভারেস্ট জয় করা হয়, 1953 সালে, 1959 সালে, 1942 সালে, নাকি 1962 সালে? ওকে, দেখো 7 নম্বর রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও, 7 নম্বর রাইট অ্যান্সারটা। ওকে, সবাই বি নম্বর দিছে হলো 6-এর বি। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই 6-এর বি। এখন 7 নম্বরটা তোমরা একটু বলে দাও, 7-এর প্রথম এভারেস্ট বিজয়কারী কে, বা প্রথম এভারেস্ট বিজয় করে কে? আল আমিন সরকার। ওয়ালাইকুম আসসালাম আল আমিন, কেমন আছো ছোট ভাই? ওকে, দেখো তাহলে দেখো প্রথম এভারেস্ট সিংহ জয় করেন কে? ওকে, প্রথম ওই প্রশ্নটা করলাম তোমাদের, কিন্তু আরেকটা আমি প্রশ্ন করেছি, সরি। দেখো প্রথম এভারেস্ট সিংহ জয় করে কত সালে? ওকে ভাইয়া, দেখো মোস্তাফিজুল লিখেছেন 7-এর খ, 59 সালে। নো, মোস্তাফিজুল নো। আশা লিখেছেন 7-এর এ, আরিফা লিখেছেন 7-এর সি। ওকে, সরকার লিখেছেন 7-এর ডি। তাহলে মনে রাখবেন সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন কত সালে? 1953 সালে। এই যে এইসব প্রশ্ন কিন্তু ভুল করা যাবে না। মোস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ। ওকে, 19 মে নাকি 19 জে? ওকে ভাইয়া, তাহলে দেখো 19 মে কত সালে? 1953 সালে। ওকে, তাহলে মনে রাখবো সবাই দেখো ক নম্বর আনসার দিতে, তাহলে সবাই একটু লিখে দেই 1953 সালে। ওকে ভাইয়া, প্রথম এভারেস্ট বিজয় করেন কত সালে? 1953 সালে। দেখো কোন দেশে বিশ্বের সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ? এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এখন দেখো একটা দেশ দুর্নীতিগ্রস্ত তখনই হয় যখন কোনো দেশ তাকে শাসন করে। ওকে ভাইয়া, একটা দেশ দুর্নীতিগ্রস্ত কখনই হয় যখন কোনো দেশ শাসন করে। এখন বলতে পারো তুমি ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে একটা কি হচ্ছে দ্বন্দ্ব বেঁধে আছে, এটা কিন্তু দুর্নীতিগ্রস্ত দেশ, কিন্তু এখানে কিন্তু ইসরায়েল ফিলিস্তিন নাই। ওকে ভাইয়া, ইসরায়েল ফিলিস্তিন কিন্তু নাই। এখন দেখো বলা হয়েছে কোন দেশে, বিশ্বের কোন দেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ? এখন দেখো আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানীর নাম কিন্তু কাবুল। সিরিয়া আছে, দক্ষিণ সুদান। ওকে ভাই, সুদানের রাজধানী কিন্তু কি? খাতুম। তুমি বলতে ভেনেজুয়েলা। ওকে, দেখো অনেক কিছুই আছে, তাহলে বলো আফগানিস্তান, সিরিয়া, দক্ষিণ সুদান, নাকি ভেনেজুয়েলা? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 8 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া সবাই? আচ্ছা, লিখেছে ফাহাদ লিখেছেন আফগানিস্তান। ওকে, দেখো ফাহাদ লিখেছেন আফগানিস্তান, এডমন্ড হিলারি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। দেখো 7-এর লিখেছেন ক নম্বর কি লিখেছেন? আফগানিস্তান। একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই সবাই। তানিম লিখেছেন 8-এর এ, মোস্তাফিজুল লিখেছেন 8-এর এ, সরকার লিখেছেন 8-এর এ। ওকে ভাইয়া, আলমগীর লিখেছেন দক্ষিণ সুদান। ওকে, দুইটা অ্যান্সার পেলাম। সবাই একটু দেখো, মোস্তাফিজুল লিখেছেন 8-এর এ, নিপা লিখেছেন 8-এর গ। ওকে, রিশা লিখেছেন 8-এর ক। ওকে ভাইয়া, সবাই দেখো তাহলে দেখো এক একজন কিন্তু আরিফা, আরিফা লিখেছেন 8-এর ভি, আশা লিখেছেন 8-এর সি। দেখো তোমাদের মধ্যে কিন্তু কি প্রশ্নটা করার মধ্যে কনফিউজ আছে। তাহলে একটা কথা মনে রাখবা ভাইয়া, দেখো এই যে এই রাইট অ্যান্সারটা হবে তাহলে দক্ষিণ সুদান। যারা গ নম্বর রাইট অ্যান্সার করেছে তাদের অ্যান্সারটা রাইট হয়েছে। সবাই একবার লিখে দাও গ, রাইট অ্যান্সার হবে কি? দক্ষিণ সুদান। এখন দেখো এইটা হলো একটা সুদান, একটা রাষ্ট্র। ওকে ভাইয়া, যে রাষ্ট্রের রাজধানীর নাম হলো কি? খাতুম। হ্যাঁ, যে দেশের রাজধানীর নাম কি? খাতুম। এখন দেখো এইটা একটা দেশকে আমি ভাগ করলাম, এটা হলো কি ভাইয়া? উত্তর। ওকে, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। এখন এই উত্তর আর দক্ষিণ মনে রাখবা, এই খাতুম থেকে দক্ষিণ সুদানকে শাসন করে সুদান। একটা দেশই আবার দক্ষিণ সুদানের উপনিবেশ ছিল। এখন মনে রাখবা এই সুদানই আবার দক্ষিণ সুদানকে কি করে? একই দেশ কিন্তু, মনে করো তুমি বলতে পারো ঢাকা জেলা। ওকে ভাইয়া, ঢাকা বিভাগ রাজশাহী বিভাগকে শাসন করতেছে। এমনি মনে রাখবা এই দক্ষিণ সুদানকে কিন্তু সুদানি কি করেন? উপনিবেশ ছিল। তাহলে এই দক্ষিণ সুদানই কিন্তু সুদানে শাসন করেন। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা। ওকে আলামিন ভাইয়া, তুমি তোমার মনের কথাটা বলছো। দেখো তাহলে কি হবে? তার দক্ষিণ সুদান হবে। সবাই 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো 9 নম্বর প্রশ্ন, কোন দেশ থেকে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও 9 নম্বর। ওকে ভাইয়া, তাহলে দেখো যুক্তরাজ্য, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন। সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, লেখছো ইভা লিখেছেন 8-এর গ। ওকে, রাইট অ্যান্সার। ওকে, সরকার লিখেছেন 8-এর গ, রাইট অ্যান্সার। সবাই একটু দেখো, সবার প্রশ্ন একটু পড়ো। কোন দেশ থেকে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়?
কোন দেশ থেকে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়? সবাই একটু দেখে নাও। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? ওকে ভাই, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে সবাই একটু লিখে দেয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি হয়? সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়। সবাই একটু লিখে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সবাই একটু লিখে দেয় নয়ের গ। সবাই একটু লিখে দেয় নয়ের গ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি হয়? ইন্টারনেট চালু হয়। সবাই একটু নয়ের গ লিখে দাও। ওকে, নয়ের গ। সরকার লিখেছেন নয়ের গ। ইভা লিখেছেন আটের গ। ওকে, তারপরে সরকার লিখেছেন নয়ের গ। জান্তা লিখেছেন নয়ের গ। সবাই দেখো লিখছো নয়ের গ। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্ন কিন্তু আসবে তোমাদের পরীক্ষাতে 100%। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসবে জেনেভায়, লন্ডনে, নিউ ইয়র্কে নাকি রোমে? ওকে ভাইয়া, আন্তর্জাতিক রেড ক্রস দিবস বা রেড ক্রসের সদর দপ্তর কোথায়? সবাই দেখো। আশা লিখেছেন নয়ের এ। নয় ভাইয়া, নয়ের সি হবে। ওকে দেখো, মুস্তাফিজুর লিখেছেন নয়ের সি। ওকে, সরকার লিখেছেন নয়ের সি। শ্যাম লিখেছেন নয়ের গ। ওকে ভাইয়া, শ্যাম তোমার নামটা মুখস্থ হয়ে গেছে। ওকে, ইভা লিখেছেন নয়ের গ। এখন 10 নম্বর অ্যান্সারটা তোমরা সবাই একটু দ্রুত দিয়ে দিবা। 10 নম্বর দেখো রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। 10 নম্বর দেখো কি বলা হয়েছে? আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? তাহলে সবাই একটু মনে রাখবা, জেনেভায়, লন্ডন নাকি নিউ ইয়র্কে নাকি রোমে? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। 10 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? তাহলে সবাই দেখো জেনেভায়। সবাই একটু লিখে দেয় জেনেভায়। 10-এর জান্তা লিখেছেন 10-এর এ। শ্যাম লিখেছেন 10-এর ক। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সবাই রাইট অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, সবাই একটু লিখে দাও 10-এর এ রাইট অ্যান্সার। শিমলা লিখেছেন 10-এর ক। ওকে ভাইয়া, তারপরে দেখো মুস্তাফিজুর লিখেছেন জেনেভায়। তারপরে ফাহাদ লিখেছেন জেনেভায়। সাজিদ লিখেছেন জেনেভায়। ওকে ভাইয়া, সরকার লিখেছেন ক। ওকে দেখো, বিশ্বের প্রথম বা বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? ওকে, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? এখন সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বিশ্বের দীর্ঘতম নদ বা নদী কোনটি? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে যাও। 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দিয়ে দাও। 11 নম্বর, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। এটা কি আমাজন নাকি ইয়াংশিং নাকি নীল নদ নাকি মিশিপিশি? ওকে ভাইয়া, সবাই সবাই একটু দিয়ে দাও। দেখো অ্যামাজন লিখেছেন 10-এর 11 নম্বর। সবাই একটু 10 নম্বর সবাই রাইট অ্যান্সার দিয়েছো। 11 নম্বর একজন সরকার লিখেছেন 11 গ নম্বর। ওকে, প্রমা লিখেছেন 10-এর এ। জান্তা লিখেছেন 11-এর বি। ইয়াংশিকি। ভাই সবাই একটু দেখো নীলনদ। ফাহাদ লিখেছেন নীলনদ। শ্যামলা লিখেছেন নীলনদ। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবো কোথায়? নীলনদ। ওকে, তাহলে বিশ্বের দীর্ঘতম নদ কোনটি ভাইয়া? নদী কোনটি? নীলনদ, মনে রাখবা। তারপরে দেখো 12 নম্বর, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এখন এটা কি সাহারা মরুভূমি নাকি গাভীর মরুভূমি নাকি কালাহারি মরুভূমি নাকি থর মরুভূমি? সবটাই কিন্তু মরুভূমি। ওকে ভাইয়া, সবাই তাহলে একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। রাইট অ্যান্সারটা কি হবে? সাহারা হবে নাকি গাভীর হবে নাকি কালিহারি হবে নাকি থর হবে? ওকে, সবাই একটু দিয়ে দাও। ওকে ভাইয়া, 12 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু রাইট অ্যান্সারটা একটু দ্রুত করে দেবো। 12 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু দেখো, বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি নাকি গোবি মরুভূমি নাকি কালাহরি মরুভূমি নাকি থর মরুভূমি? সবাই একটু দেখো। একজন লিখছে খ নম্বর 12 খ গভীর মরুভূমি। ওকে ভাইয়া, তারপরে সরকার লিখেছেন সাহারা মরুভূমি। ওকে, তারপরে লেখো ফাহাদ লিখেছেন সাহারা মরুভূমি। সবাই একটু দিয়ে দাও। সবাই রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দাও। 12 নম্বর কি হবে? 12 নম্বর কি হবে? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে দেখো সবার রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সাহারা মরুভূমি। তাহলে 12 নম্বর কি হবে? সবাই একটু দাগিয়ে দাও, সাহারা মরুভূমি। তারপরে দেখো 13 নম্বর দেখো, বলা হয়েছে কোন দেশের কোনো মরুভূমি নেই? কোন কোন মহাদেশে বা কোন দেশে? আমি কোন দেশের কথা বাদ দিয়ে দিলাম। যদি দেশ হতো কোন দেশে নদী নেই, তাহলে কিন্তু হয়ে যেত সৌদি আরব। ওকে, আমি দেশের কথাটা বাদ দিয়ে দিলাম। দেখো বলা হয়েছে কোন মহাদেশে কোনো মরুভূমি নেই। দেখো, এটা কি আফ্রিকা মহাদেশে কোনো মরুভূমি নেই নাকি ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই নাকি অস্ট্রেলিয়া মহাদেশে কোনো মরুভূমি নেই নাকি দক্ষিণ আমেরিকাতে কোনো মরুভূমি নেই? ওকে, সবাই একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও কোন মহাদেশে মরুভূমি নেই। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে 100%। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, খুবই কমন প্রশ্ন। দেখো 12 নম্বর না 13 নম্বর, 12 নম্বর সবাই রাইট অ্যান্সারটা দিয়ে দিয়েছো। ওকে, 13 নম্বর রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দেই। ইউরোপে, একজন লিখছে ইউরোপে বুকশপ থেকে। ওকে ভাইয়া, বুকশপ থেকে লিখেছেন ইউরোপে। ওকে, ইউরোপে লিখতে জান্তা লিখেছেন বি নম্বর ইউরোপ। ও তারপরে দেখো বুকশপ লিখেছেন ইউরোপ, আবার ফাহাদ লিখেছেন ইউরোপ। ওকে ভাইয়া, সুন্দর সুন্দর। দেখো সবাই দেখো তোমরা রাইট অ্যান্সারটা দিয়ে দিচ্ছ।
ওকে, তাহলে মনে রাখবা কি ভাইয়া, ইউরোপে, ইউরোপে কোনো কি নেই, মরুভূমি নেই। ওকে ভাইয়া, মনে রাখবা কিন্তু এখন যদি পরীক্ষাতে আসতো কোন দেশে কোনো নদী নেই, তাহলে মনে রাখবা সৌদি আরবে। ওকে, 14 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? এটা কি মাউন্ট এভারেস্ট, নাকি K2, নাকি কাঞ্চনজঙ্ঘা, নাকি কি ভাই লচ্ছর? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। রানী রিসা লিখেছেন ওই ইউরোপে, সরকার লিখেছেন ইউরোপ। ওকে, বনি লিখেছেন ইউরোপ, শ্যাম লিখেছেন খ নম্বর, সুন্দর। তারপরে দেখো মায়া লিখেছেন খ নম্বর, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। জাকিয়া লিখেছেন খ নম্বর। তারপরে দেখো জরিফ খান লিখেছেন খ নম্বর। ওকে, সবাই দেখো তাহলে 14 নম্বর প্রশ্নটা রাইট অ্যান্সারটা দিয়ে দেবো। বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? এটা কি মাউন্ট এভারেস্ট, নাকি কি হবে ভাইয়া? সবাই দেখো 14 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে নিয়ে দাও। হ্যাঁ, আশা লিখেছেন 13D নম্বর। ওকে ভাইয়া, দেখো 13D হবে না, 13B হবে। ওকে, আশা লিখেছেন 13D, মাউন্ট এভারেস্ট। ওকে, তাহলে মনে রাখবা ভাইয়া মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, কেউ কি জানো? এটা মনে রাখবা 1230। ওকে ভাইয়া, মাউন্ট এভারেস্টের দৈর্ঘ্য কত? 1230 মিটার। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। সবাই একটু লিখে দাও 1230। ওকে, সবাই একটু লিখে দাও 1230। 15 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন তারিখে জাতিসংঘ গঠিত হয়? আমি কিন্তু প্রথম প্রশ্নই ছিল কিন্তু আমাদের জাতিসংঘ নিয়ে, যেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমাদের জাতিসংঘ এখন আসলে কখন গঠন করা হয়। এখন দেখো মাউন্ট এভারেস্ট গ নম্বর, সরকার লিখেছেন ক নম্বর, মুস্তাফিজুর লিখেছেন ক নম্বর, সরকার আবার লিখেছেন মাউন্ট এভারেস্ট। ওকে, আশা লিখেছেন ক নম্বর, মুস্তাফিজুর লিখেছেন ক নম্বর, রানী লিখেছেন ক নম্বর, বৃষ্টি লিখেছেন ক নম্বর। তারপরে বুকশপ এই শিখন বুকশপ লিখেছেন এ নম্বর। ওকে ভাইয়া, শ্যাম লিখেছেন ক নম্বর। ওকে, প্রমা লিখেছেন ক নম্বর, আক্তার লিখেছেন ক নম্বর, মায়া লিখেছেন ক নম্বর। দেখো তোমরা সবাই, দেখো তোমরা কি ভাইয়া সবাই রাইট অ্যান্সারটা দিয়েছো, সেজন্য তোমাদের জন্য আন্তরিকভাবে কি আমি মন থেকে, আন্তরিকভাবে বলবো না, আমার মন থেকে কিন্তু তোমাদের জন্য দোয়া, তোমরা ইনশাল্লাহ কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। ওকে ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এখন দেখো কোন তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয়? 1945। সবই কিন্তু 1945 আছে। ওকে ভাইয়া, তাহলে 1945 সালেই তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, দুটো আমি বাদ দিয়ে দিলাম। এখন সবাই একটু বলে দাও। ওকে, দেখো 24 অক্টোবর 1945, 26 জুন 1945। দেখো সবাই লিখছো কি? 15 নম্বর লিখছো হলো সরকার এ নম্বর, বুকশপ লিখেছেন এ নম্বর, আবার লিখেছেন কি সিনথিয়াস লিখেছেন এ নম্বর, তারপরে হলো সামাজিক সঞ্জিতা লিখেছেন। ওকে ভাই, সঞ্জিতা লিখেছেন কি এম নম্বর, বুঝলাম না। আচ্ছা, মাউন্ট এভারেস্ট তো লিখছো, তাহলে মনে রাখবা 1200। ওকে ভাই, 1200 এটা মনে রাখবা, 1248 এইটা প্রশ্নটা মনে রাখবে। দেখো সিয়াম লিখেছে ক নম্বর। সবাই সবাই দেখো রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, তাহলে মনে রাখবে 24 অক্টোবর কত ভাইয়া? 1945 সালে, যে জাতিসংঘ আমাদের শান্তির জন্য কিন্তু গঠন করা হয়। ওকে ভাইয়া, তারপরে প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, কোন দেশে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, যে ইউ এর প্রশ্ন। ওকে, যে ইউ এর প্রশ্ন, কোন দেশকে উদীয়মান সূর্যোদয়ের দেশ বলা হয়? এখন এই যে দেখো একটা কিন্তু তথ্য লাগানো হয়েছে অতিরিক্ত, কোন দেশকে উদীয়মান সূর্যোদয়ের দেশ বলা হয়? উদীয়মান সূর্যোদয়ের দেশ। এখন এই প্রশ্নটা অ্যান্সার তোমরা দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর ভাইয়া। ওকে, তুমি পেজ ফলো দিচ্ছ, সেজন্য তোমাকে থ্যাংক ইউ ভাইয়া। দেখো ক্লাস করো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো কোনকে উদীয়মান সূর্যোদয়ের দেশ বলা হয়? চীনকে, জাপানকে, থাইল্যান্ডকে, নাকি ভিয়েতনামকে? ওকে ভাইয়া, সবাই একটু দেখো যে চীন কিন্তু এখন বিশ্বের দিকে দ্বিতীয়, জনসংখ্যার দিক দিয়ে কিন্তু দ্বিতীয় হয়ে গেছে। ভারত কিন্তু এক হয়ে গেছে। ওকে ভাইয়া, ভারত কিন্তু এক হয়ে গেছে। এই প্রশ্নটা মনে রাখবে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন দেখো সবাই একটু দেখো, সরকার লিখেছেন 16 নম্বর খ, জাপান। ওকে, তারপরে দেখো, তারপর লিখেছেন রাফি লিখেছেন জাপান, রিশা বৃষ্টি লিখেছেন জাপান, সুমাইয়া আক্তার লিখেছেন জাপান, মুস্তাফিজুর রহমান লিখেছেন জাপান, নয়েম চৌধুরী লিখেছেন চীন। নঈম চৌধুরী ভাইয়া, তোমারটা হবে নাই, চীন না, হবে না। ওকে, তুমি আসলে দিতে আসছো, থ্যাংক ইউ ভাইয়া সেজন্য তোমাকে। ওকে, দেখো তাহলে কি হবে? সূর্য উদীয়মান, এক কথায় মনে করি উদীয়মান থাক, আর সাথে যে তথ্যই থাক, সূর্য উদয়ের দেশ তো কাকে বলা হয়? জাপান। সূর্য অস্তের দেশ বলা হয় কিন্তু নরওয়েকে। ওকে ভাইয়া, যে নরওয়ের রাত কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর রাত বলা হয় নরওয়ের রাতকে। আর শিকাগোকে বলা হয় বাতাসের শহর, এটা কিন্তু মনে রাখবা। ওকে ভাইয়া, শিকাগোকে বলা হয় কি বাতাসের শহর। সবাই রাইট অ্যান্সার দিয়েছে খ নম্বর। দেখো কোন নদী দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত প্রবাহিত হয়েছে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো ভাইয়া, কোন নদী দিয়ে বিশ্বের বৃহত্তম কি জলপ্রপাত
প্রবাহিত হয়েছে? অ্যামাজন, কংগ্রো, ভিক্টোরিয়া নাকি অ্যাঞ্জেল? ওকে ভাইয়া সবাই দেখো কোন নদী দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত প্রবাহিত হয়েছে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া 16 নম্বর অ্যান্সারটা সবার রাইট অ্যান্সার দিয়েছো। 17 নম্বর অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দাও। আচ্ছা ভাইয়া, পেইড বেসের ক্লাস এই ক্লাস শেষে, ওকে ভাইয়া এই ক্লাস শেষে আর 20 মিনিট পরে হয়তো পেইড বেস ক্লাস শুরু হবে। দেখো তাহলে সবাই অ্যান্সারটা দিয়ে দাও। কোন নদী দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত প্রবাহিত হয়? অ্যামাজন, কংগ্রো, ভিক্টোরিয়া নাকি অ্যাঞ্জেল? ওকে ভাই সবাই দেখো লিখছে কংগো, একজন লিখছে 17 বি নম্বর কংগ্রো। ওকে দেখো সামিলি লিখেছে কংগ্রো, জান্নাত জান্তা লিখেছে কংগো, ওকে সরকার লিখেছে 1 নম্বরে অ্যামাজন, ফাহাদ লিখেছেন অ্যাঞ্জেল। ওকে ভাইয়া অ্যাঞ্জেল ভিক্টোরিয়া তিনি কিন্তু একটু জানো, কিন্তু দেখো যদিও 17 নম্বর পোস্টের অ্যান্সারটা সবাই একটু দিয়ে দেই, সবাই একটু দিয়ে দেয়। দেখো তাহলে জলপ্রপাত, যদি একটা কথাই মনে রাখবা ভাইয়া, হ্যাঁ তাহলে দেখো যা জরিফ খান লিখেছেন কি অঞ্জল ও অ্যাঞ্জেল। ওকে ভাইয়া দেখো সবাই রাইট অ্যান্সার একজন এক একটা দিচ্ছ। ওকে আশা লিখেছেন এ নম্বর, ইভা লিখেছেন এ নম্বর, সরকার লিখেছেন এ নম্বর। ওকে দেখো তাহলে একটা কথা মনে রাখবা ভাইয়া, যদি জলপ্রপাতের কথা মন থাকে তাহলে সবাই দিয়ে দেবে অ্যামাজন। ওকে ভাইয়া তাহলে কোন নদী দিয়ে? অ্যামাজন। ওকে বিশ্বের কোন নদী দিয়ে? অ্যামাজন কিন্তু একটা বড় নদী, যে এই নদী দিয়ে কিন্তু কি হয় জলপ্রপাত তৈরি হয়। ওকে ভাইয়া মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের। তাহলে মনে রাখবা কোথায়? অ্যামাজন। অ্যামাজন জঙ্গল এটা তো জানো পৃথিবীর ফুসফুস যেটা বলা হয়। অ্যামাজন জঙ্গলকে, এটা দেশটা কোন দেশে বলো তো? অ্যামাজন জঙ্গল কিন্তু 3টা দেশ নিয়ে গঠিত, একটা হলো পেরু, একটা হলো আর্জেন্টিনার, আর একটা হলো ব্রাজিল। ওকে ভাইয়া দেখো কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা। ওকে ভাইয়া রাইট অ্যান্সারটা 18 নম্বর সবাই একটু দ্রুত দিয়ে দেবা। কোন দেশকে সোনালী আঁশের দেশ বলা হয়? সবাই দেখো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড। যে থাইল্যান্ডকে বলা হয় ভাইয়া, দেখো থাইল্যান্ড কি, যে থাইল্যান্ড কখনো কিন্তু কি হয়নি, কখনো উপনিবেশ ছিল না। ওকে ভাইয়া দেখো তারপরে সিয়াম লিখেছেন গ নম্বর বাংলাদেশ, সবাই একটু লিখে দেয় বাংলাদেশ, এটা পারবা। ওকে তাহলে দেখো বাংলাদেশকে বলা হয় পাটের দেশ, সোনালী আঁশের দেশ, নদীমাতৃক দেশ। ওকে ভাইয়া এটা কিন্তু আসতে পারে নদীমাতৃক দেশ। হ্যাঁ তাহলে কিন্তু বাংলাদেশ। তারপরে দেখো তারপরে প্রশ্ন 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভাই, সবাই একটু বাংলাদেশ লিখে দিচ্ছ, সবাই একটু লিখে দাও বাংলাদেশ। 19 নম্বর দেখো বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, যেটা কিন্তু আগে ছিল গণ। ওকে ভাইয়া আগে ছিল কিন্তু গণচীন, আগে ছিল কিন্তু গণচীন, এখন একটু সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। দেখো 19 নম্বর কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। 19 নম্বর কি হবে? ওকে ভাইয়া সবাই একটু আমরা কি করি, দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। 19 নম্বর কি হবে আসলে? দেখো কি বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ কোনটি? ওকে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ কি চীন নাকি ভারত, এই যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া আমি বাদ দিলাম। ওকে ভাইয়া দেখো সবাই একটু লিখে দাও, সবাই একটু লিখে দাও। সবাই দেখো সবাই লিখেছো বাংলাদেশ, সবাই লিখেছো বাংলাদেশ। বাহ, বাংলাদেশের প্রতি এত সবার ভালোবাসা, কারণ বাংলাদেশ নিয়ে অ্যান্সার পাও না একটা, না হঠাৎ করে বাংলাদেশ পেয়েছো, সবাই অ্যান্সার দিয়েছো। ওকে ভাই 19 নম্বর সবাই একটু লেখো না। 19 নম্বর দেখো জান্তা লিখেছেন 19 এ, হ্যাঁ তারপর দেখো ফাহাদ লিখেছেন ভারত, দিন ইসলাম খন্দকার লিখেছেন গ নম্বর যুক্তরাষ্ট্র। আচ্ছা কোনটার গ আমি বুঝতে পারলাম না ভাইয়া। তারপর দেখো 19 খ নম্বর কারেন্ট, বুঝতে পারলাম না। ওকে ভাইয়া দেখো তাহলে 18 সবাই আনসার দিচ্ছ, চীন হবে না ভারত হবে। দেখো নেপাল লিখেছেন চীন, তারপরে হলে দেখো মণি বনি লিখেছেন ভারত, মোস্তাফিজুল লিখেছেন গ যুক্তরাষ্ট্র। হ্যাঁ তারপরে দেখো জরিপ লিখেছেন 19 খ। ওকে পোমা লিখেছেন 19 খ। ওকে সবাই দেখো লিখে দাও, সবাই লিখে দাও, রাইট অ্যান্সারটা হবে কিন্তু ভারত। এতদিন ছিল কিন্তু চীন, এখন হয়ে গেছে বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যার দেশ ভারত। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাই সিয়াম লিখেছেন খ নম্বর। দেখো 20 নম্বর রাইট অ্যান্সারটা আমরা দিয়ে দেবো একটু। দেখো 20 নম্বর বলা হয়েছে কি, কোন দেশে নীল নদের দাস বা দান বলা হয়? নীল নদের দান বলা হয় কাকে? ওকে ভাইয়া তাহলে দেখো যাকে বলা হয় পিরামিডের দেশ, ওকে নীল নদের দাস বলা দান বলা হয় কাকে? মিশরকে। ওকে দেখো মিশরকে, ইথিওপিয়া নাকি সুদান নাকি উগান্ডা? ওকে ভাইয়া দেখো উগান্ডা কিন্তু একটা কি উপজাতি হিসেবে পরিচিত, কিন্তু আবার কিন্তু একটা দেশের নামও, দেশের কিন্তু একটা আদিবাসীর নামও, বা যারা বসবাস করে তারাও কিন্তু উগান্ডা। ওকে ভাইয়া আফ্রিকা না। দেখো তাহলে দেখো বোন হবে, বোন হবে বুঝলাম না, বোন হবে। ওকে 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 দিন ইসলাম বুঝলাম না ভাইয়া, বোন হবে বুঝলাম না। ওকে দেখো তাহলে প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও, কোন দেশের নীল নদের দেশ বলা হয়? তাহলে সবাই জানো এটা কিন্তু
দেখো তাহলে মনে রাখবা মিশরকে বলা হয় কি ভাইয়া পিরামিডের দেশ। এটা কিন্তু মনে রাখবা মিশরকে বলা হয় কি পিরামিডের দেশ। যে পিরামিডের গায়ে কিন্তু লেখা থাকে হাইরোগ্রাফিক পবিত্র অক্ষর বা পবিত্র লিপি, এটা মনে রাখবা। বিশ্বের সব থেকে বড় পিরামিড হলো ফুফু পিরামিড, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তাহলে সবাই লিখে দাও মিশর। 21 নম্বর দেখো কি বলা হয়েছে, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? দেখো আমরা কিন্তু জানি মহাদেশ 7টি, মহাসাগর কয়টি? 5টি। ওকে ভাইয়া, দেখো মহাদেশ 7টি, মহাসাগর 5টি। এখন প্রথম প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভাইয়া, দেখো বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ইউরোপ, অস্ট্রেলিয়া, নাকি অ্যান্টার্কটিকা, নাকি দক্ষিণ আমেরিকা? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, সবাই 20 নম্বর লিখছো গ, সবাই মিশর লিখেছো। ওকে 20 নম্বর লিখেছো। 21 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দ্রুত দিয়ে দেই। 21 নম্বর রাইট অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দাও ভাইয়া। দেখো বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ইউরোপ, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, নাকি দক্ষিণ আমেরিকা? সবাই একটু দেখো, এটা বলা হয়েছে কিন্তু মহাদেশ। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, মুবিন লিখেছেন গ নম্বর, সবাই লিখেছো গ নম্বর, সুন্দর কথা। ওকে ভাই দেখো তাহলে অ্যান্সারটা দিয়ে দাও, অ্যান্টার্কটিকা নাকি অস্ট্রেলিয়া? বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া নাকি ইউরোপ নাকি কি ভাইয়া? দেখো অ্যান্টার্কটিকা নাকি দক্ষিণ আমেরিকা? দেখো সরকার লিখেছেন খ নম্বর, শাওন লিখেছেন গ নম্বর। কোনটা? অ্যান্টার্কটিকা। একজন লিখছে অ্যান্টার্কটিকা, একজন লিখছে অস্ট্রেলিয়া। সবাই একটু দেখো, যে অস্ট্রেলিয়া জান্তা লিখেছেন বি নম্বর, সরকার লিখেছেন 21 নম্বর বি নম্বর। ওকে অস্ট্রেলিয়া। তাহলে মনে রাখবা সবার রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? অস্ট্রেলিয়া। যে তার আরেকটা নাম আছে কিন্তু ওশেনিয়া। ওকে ভাইয়া, অস্ট্রেলিয়ার আরেকটা নাম কি? ওশেনিয়া মহাদেশ। দেখো তারপরে 22 নম্বর অ্যান্সারটা তোমরা দিয়ে দাও, বিশ্বের কোন দেশে কোনো নদী নেই? সুন্দর একটা প্রশ্ন। ওকে ভাইয়া, যে দেশে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ এখন কিন্তু সব সময় প্রায় দেখা যায় 41°C, সব সময় প্রায় কিন্তু 41°C দেখা যায়। শীতের দিনে কিন্তু সেখানে 28°C তাপমাত্রা হয়। ওকে ভাইয়া, 28°C তাপমাত্রা হয়। হ্যাঁ, গড়ে 28°C তাপমাত্রা হয়। এখন বলো বিশ্বের কোন দেশের কোনো নদী নেই? সেই দেশের নাম কি? দেখো সৌদি আরব, কাতার, কুয়েত, নাকি সংযুক্ত আরব আমিরাত? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। 22 নম্বর অ্যান্সারটা সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। আশা করি এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। হ্যাঁ, বিশ্বের কোন দেশকে কোনো নদী নেই? কোন দেশে কোনো নদী নেই? বিশ্বের কোন দেশে কোনো নদী নেই? সবাই একটু আমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো। সৌদি আরব, কাতার, কুয়েত, নাকি সংযুক্ত আরব আমিরাত? সবাই দেখো 21 নম্বর নয়, 21 নম্বর সবাই রাইট অ্যান্সার দিয়েছো। ওকে ভাইয়া, তাহলে 22 নম্বর দেখো কি হবে, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেই। 22 নম্বর তাহলে সবাই লিখে দিই, সৌদি আরবে কোনো নদী নেই। ওকে ভাইয়া, সৌদি আরবে কি কোনো নদী নাই? নদী কি নাই? ওকে, নদী নাই লিখে দাও। ওকে ভাইয়া, নদী নেই। ওকে, তাহলে সৌদি আরবে কি নাই? কোনো নদী নাই। সবাই একটু লিখে দাও ক নম্বর, সবাই একটু ক নম্বর লিখে দাও। সবাই দেখো বিশ্বে, দেখো তারপরে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? এখন যে দ্বীপটা কিন্তু আমরা বলতে পারি, এই যে গ্রিনল্যান্ড বলতে পারো, এই গ্রিনল্যান্ড কিন্তু 3টি দ্বীপ নিয়ে গঠিত। ওকে ভাইয়া, দিন দিন এই গ্রিনল্যান্ড কিন্তু 3টি দ্বীপ নিয়ে, বাহারান দ্বীপপুঞ্জ তোমরা কিন্তু নাম শুনছো। ওকে, গ্রিনল্যান্ড কিন্তু সবচেয়ে দ্বীপ অঞ্চল বা দ্বীপ দেশ কিন্তু বলা হয়, দ্বীপ রাষ্ট্র বলা হয়। এখন এই গ্রিনল্যান্ড কিন্তু একটা, এটা মনে করো একটা গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ডের মধ্যে এটা এরিয়া, এটি একটি দ্বীপ রাষ্ট্র, এখানে একটা দ্বীপ, এইটা একটা দেশ। এখন দেখো এটা একটা দ্বীপ, এই 3টা দ্বীপ নিয়েই কিন্তু কি এই গ্রিনল্যান্ড অবস্থিত। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা। তাহলে বলা হয় বিশ্বের দ্বীপ রাষ্ট্র কাকে বলা হয়? একটু বলো তো কমেন্টের মাধ্যমে। সবাই একটু লিখে দেয় গ্রিনল্যান্ড। ওকে ভাইয়া, সবাই একটু লিখে দেয় গ্রিনল্যান্ড। ওকে, সবাই একটু লিখে দেয় কি গ্রিনল্যান্ড। 22 নম্বর তো সবাই রাইট অ্যান্সার দিয়েছো ক নম্বর, সবার অ্যান্সারটা রাইট। 23 নম্বর সবাই একটু লিখে দেয় গ্রিনল্যান্ড। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু আসবে, এই প্রশ্ন কিন্তু হবে। দেখো 24 নম্বর প্রশ্ন চলে যায়। 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো কি কোন দেশের পিরামিডের দেশ বলা হয়? সুন্দর একটা প্রশ্ন। ওকে ভাইয়া, এই প্রশ্ন আসতে পারে কিন্তু, সবাই একটু লিখে দাও কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়। ওকে, অস্ট্রেলিয়া মহাদেশ। ওকে সুন্দর, অস্ট্রেলিয়া লিখতেইছো। ওকে, যদিও আমরা কিন্তু একটা প্রশ্ন অতিক্রম করে চলে গিয়েছি। ওকে ভাইয়া দেখো তাহলে লিখে দাও গ্রিনল্যান্ড সবাই। ওকে সুন্দর, স্নেহা অনেকক্ষণ পরে তোমার কমেন্ট পেলাম। স্নেহা লিখছে গ্রিনল্যান্ড। ওকে ভাইয়া, সাজিদ লিখছে পেইড বেসে ক্লাস কোন পেজ এ হয়? ওকে ভাইয়া দেখো, আমাদের দেখো পেজে আসলে যারা আছে তারা তোমাদের তাকে গ্রুপে SMS দাও, তাহলে তোমাকে বলে দিবে। ওকে ভাই, আমি ক্লাস নিচ্ছি, আমি তো গ্রুপে নাই। ওকে দেখো কি বলা হয়েছে, পোমা লিখেছে খ নম্বর, আশা লিখেছেন খ নম্বর, সুমাইয়া আক্তার লিখেছেন খ নম্বর, জান্তা লিখেছেন 23-এর এ। ওকে ভাই, 23-এর এ লিখেছেন। তারপর দেখো ক। ওকে ভাই, সবাই দেখো, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। এখন কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? তাহলে মনে রাখবা মিশরকে পিরামিডের দেশ বলা হয়। ওকে, এখন মেক্সিকো সিটি। ওকে ভাইয়া, মেক্সিকোর রাজধানী কিন্তু মেক্সিকো সিটি। সুদান, দক্ষিণ সুদান, সুদানের রাজধানী কিন্তু খাতুম। ওকে ভাইয়া, তারপরে ইরাক বাগদাদ। ওকে ভাইয়া, মনে রাখবে। দেখো প্রশ্ন কিন্তু আসতে পারে, সবাই একটু লিখে দাও। বিশ্বের দ্বিতীয়, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? সুন্দর একটা কথা। যে বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল কত সালে এবং শেষ হয়েছিল মনে রাখবা। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয় 1945 সালে, এটা তোমরা জানো। এখন দেখো সবাই একটু লেখো, এখন প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয় কত সালে? 1914 সালে, এটাও কিন্তু জানো। এখন সবাই একটু লিখে দাও, দেখো ওই দুটার মধ্যে কোনটা অ্যান্সার হবে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? আগে সর্বপ্রথম একটা কথা মনে রাখবা ভাইয়া,
যে প্রশ্নই আসে তোমাদের, যে প্রশ্নই আসে তোমরা কি করবা, প্রশ্নটা বাদ দেওয়ার চেষ্টা করবা, আসে অপশন আসে আগে বাদ দেওয়ার চেষ্টা করবা। যেমন দেখো এখানে দেখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, যেটা তোমরা জানো, তাহলে কস দিয়ে দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে আছে দেখো কি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তো 1945 সালে, তুমি জানছো, তাহলে এটাও কস দিয়ে দাও। ওকে ভাইয়া, এটাও কস দিয়ে দাও। তাহলে দেখো 1951 সালে শুরু হয় নাকি 39 সালে শুরু হয়, সবাই একটু লিখে দাও। তাহলে 1900 কত সালে শুরু হয়, ক নম্বর, সবাই একটু লিখে দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে, 1900 কত সালে, 39 সালে। ওকে, সবাই একটু ক নম্বর লিখে দাও, 1939, সবাই একটু লিখে দাও ক নম্বর। সবাই সঞ্জিদা ইয়াসমিন স্নেহা লিখেছেন 1945, বুঝলাম না ভাইয়া। তাহলে মনে রাখবা যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945। ওকে, শেষ হয় কিন্তু 1945, কিন্তু শুরু হয় কিন্তু 1939। ওকে, সেই জন্য কিন্তু প্রশ্নটা করা। দেখো কোন দেশকে বাতাসের শহর বলা হয়, আমি কিন্তু আগেও প্রশ্ন একবার অ্যান্সার দিয়ে দিয়েছি এই প্রশ্ন, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 26 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেওয়া, নিউ ইয়র্কে, শিকাগো, লন্ডন নাকি টোকিওকে বাতাসের শহর বলা হয় কাকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বাতাসের শহর কোন দেশকে বাতাসের শহর বলা হয়, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বাতাসের শহর কোন দেশকে বলা হয় বাতাসের শহর, টোকিওকে, লন্ডনকে নাকি শিকাগোকে নাকি নিউ ইয়র্ককে। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। দেখো বাতাসের শহর কাকে বলা হয়, 25 নম্বরের অ্যান্সার সবাই রাইট অ্যান্সার দিয়েছো, সেজন্য তোমাদের ধন্যবাদ। এখন দেখো কি বলা হয়েছে, 6 নম্বর, বাতাসের শহর কাকে বলা হয়, 6 লিখেছে লন্ডনকে। বাতাসের শহর কি লন্ডন, আজ যে অন্য। ওকে ভাইয়া, বাতাসের শহর তো লন্ডন নয়। সবাই একটু দেখো, যদি সিঙ্গাপুর থাকতো তাহলে তুমি বলতে পারতা সিঙ্গাপুর পরিষ্কার শহর বা ক্লিন সিটি বলা হয় সিঙ্গাপুরকে, তুমি এই প্রশ্নটা বলতে পারবা। এখন ফাহাদ লিখেছেন শিকাগো। ওকে ভাইয়া, দেখো সবাই একটু লিখে দাও। তাহলে 25 নম্বর সবাই লিখে রাইট অ্যান্সার লিখেছে। 26 নম্বর একটু সবাই একটু রাইট অ্যান্সারটা কি দেই দেখো। তাহলে বাতাসের শহর, যে বাতাস, যে শহরে কিন্তু সবসময় বাতাস বয়। ওকে ভাইয়া, তুমি দেখো, তো আমি যদি মায়ানমার কথা উল্লেখ করি, আমি যদি তো অন্য দেশের দিকে চলে যাই, অন্য দিকে যাবো না। দেখো এই প্রশ্নের আগে অ্যান্সারটা দিয়ে দাও, বাতাসের শহর কাকে বলা হয়। ওকে, শিকাগো। ওকে, সন্দেশ সন্দেশ স্নেহা লিখেছেন শিকাগো, সবাই দেখো লিখেছেন শিকাগোকে। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা বাতাসের শহর শিকাগো। সূর্য উদয়ের দেশ কি, জাপান। সূর্য অস্ত দেওয়ার দেশ নিউ ইয়র্ক, সরি। ওকে ভাই, কোথায়, সূর্য অস্ত দেওয়ার দেশ, মনে রাখবা কি, যে দেশের কখনো রাত হয় না তুমি বলতে পারো। ওকে ভাইয়া, সে দেশের রাত কিন্তু সব থেকে সুন্দর। ওকে, দেখো কোন দেশে হাজার হ্রদের দেশ বলা হয়, সুন্দর একটা প্রশ্ন ভাইয়া। দেখো হাজার হ্রদের দেশ বলা হয় সুইডেন, ফিনল্যান্ড, কাতার নাকি নরওয়ে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাদের কাছে একটু চাচ্ছি ভাইয়া। 27 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দ্রুত দিয়ে দিবা। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়, সুইডেন, ফিনল্যান্ড নাকি কাতার নাকি কানাডা নাকি কোথায়, তোমরা একটু বলে দাও। দেখো সবাই ফিনল্যান্ড লিখে দাও, হলো ফিনল্যান্ড, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। খ নম্বর। ওকে ভাই, সবাই একটু লিখে দাও খ নম্বর, সবাই সবার কাছে জানতে চাচ্ছি, শিকাগো না, খ নম্বর সবাই একটু দেখে দাও। ফিনল্যান্ড, সবাই একটু লিখে দাও ফিনল্যান্ড। ওকে ভাইয়া, কোন দেশে হাজার হ্রদের দেশ বলা হয়, ফিনল্যান্ডকে। ওকে, তাহলে 27 নম্বর কি হবে, ফিনল্যান্ড। ওকে, 28 নম্বর দেখো বলা হয়েছে কি, বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি। এখন এইবার একটু রাইট অ্যান্সারটা তোমরা দিয়ে, হিমালয় কিন্তু পর্বত, তারপর দেখো রকি কিন্তু পর্বত, আলপস কিন্তু কি পর্বত, থেকে আন্দিমান পর্বত, এটি সবাই একটু ভেবে চিন্তা 28 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। ফিনল্যান্ড, সবাই লিখেছো ফিনল্যান্ড। 28 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া, সবাই একটু দ্রুত দিয়ে দেবো। ওকে, দেখো 28 নম্বর, বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি, পর্বতমালা কিন্তু বলা হয়েছে, একটু সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা, একটু ভেবে চিন্তে অ্যান্সারটা দিবা। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, দেখো হিমালয়, তারপরে কি আন্দিজ, রকি, আলপাস। ওকে ভাইয়া, আলফস পর্বতমালা, দেখো সবাই একটু দেখো, সবাই একটু রাইট অ্যান্সারটা দিবা। 28 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, একটু ভেবে চিন্তায়, তারপর আমি তোমাদের বলে দেবো আসলে কেমন ভাবে এটা হলো। দেখো কি, বিশ্বের বৃহত্তম পর্বতমালা কোনটি, দেখো পর্বতমালা আর পর্বত একটু জিনিস খেয়াল রাখবা। ওকে ভাইয়া, পর্বতমালা আর পর্বত একটু খেয়াল রাখবা। দেখো হিমালয় কিন্তু পর্বতমালা হয় না, হিমালয় পর্বত হয়। ওকে ভাইয়া, হিমালয় পর্বত হয়, রকি পর্বত হয়, আলপস পর্বত হয়, কিন্তু আন্দিমান, ওকে ভাইয়া, আন্দিজ পর্বতমালা হয় কিন্তু ভাই। তাহলে রাইট অ্যান্সার কি হবে, আন্দিজ পর্বতমালা। ওকে, রাইট অ্যান্সার সবাই লিখে দাও। ওকে, ফাহাদ লিখেছো আন্দিজ। ওকে ফাহাদ, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। দেখো কি হবে তাহলে, আন্দিজ পর্বতমালা। 28 নম্বর কি হবে, আন্দিজ পর্বতমালা, সবাই একটু লিখে দাও আন্দিজ পর্বতমালা। 29 নম্বর প্রশ্ন, বিশ্বের শীতলতম স্থান কোনটি, এটা তোমরা জানো। দেখো কি, সাইবেরিয়া। এখন শীতলতম স্থান কিন্তু সাইবেরিয়া নয়, কিন্তু শীতলতম দেশ কিন্তু সাইবেরিয়া। ওকে ভাইয়া, এটা কিন্তু আসতে পারে গ্রিনল্যান্ড, তারপরে অ্যান্টার্কটিকা মহাদেশ নাকি ক্যানবেরা বা কানাডা। ওকে ভাইয়া, দেখো সবাই একটু লিখে দাও। সবাই 29 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া, সবাই একটু 29 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দেই। 29 নম্বর কি হবে, সাইবেরিয়া, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা নাকি কানাডা। ওকে ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। 29 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, যে অ্যান্টার্কটিকা হবে নাকি সাইবেরিয়া হবে। ওকে ভাইয়া, গ্রিনল্যান্ড তো হবে না, গ্রিনল্যান্ড তো হবে না, কানাডাও তো হবে না। এখন এই দুটার মধ্যে কোনটা হবে, তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দাও।
দেখো সাইবেরিয়া নাকি অ্যান্টার্কটিকা, যে অ্যান্টার্কটিকা মহাদেশটি কিন্তু পৃথিবীর সব থেকে শীতলতম স্থান, বা এটা কিন্তু শতকরা 90%, মনে রাখবা 90% কিন্তু বরফে আচ্ছন্ন একটা কি মহাদেশ। ওকে ভাইয়া, অ্যান্টার্কটিকা মহাদেশ মনে রাখবা বরফে আচ্ছন্ন, মনে রাখবা বরফে আচ্ছন্ন কয় পার্সেন্ট, 90%। এখন এই যে অ্যান্টার্কটিকা মহাদেশে কিন্তু কি বসবাস করে ভাইয়া, পেঙ্গুইন, তুমি বলতে পারো পেঙ্গুইন, নীলতিমি। ওকে ভাইয়া, এরা কিন্তু বসবাস করে। ওকে, রাইট অ্যান্সার হবে কিভাবে, কি হবে তাহলে ভাইয়া, দেখো সবাই একটু রাইট অ্যান্সারটা দাগিয়ে দাও, অ্যান্টার্কটিকা মহাদেশ। দেখো 30 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন। ওকে ভাইয়া, এরপরে পেইড বেসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, মাউন্ট এভারেস্ট, মাউন্ট ব্লাস্টং, নাকি মাউন্ট ব্লট, ওকে ভাইয়া, নাকি মাউন্ট ম্যাটারহর্ন। ওকে ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও, এটা কি হবে রাইট অ্যান্সার, 30 নম্বর রাইট অ্যান্সারটা সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দাও, 30 নম্বর। ওকে ভাইয়া, দেখো 30 নম্বর রাইট অ্যান্সার সবাই দিয়ে দেই। ওকে, মাউন্ট মাউন্ট কি এলবোস্ট। ওকে ভাইয়া, সর্বোচ্চ কি ইউরোপের সবথেকে কিন্তু পর্বতমালা, পর্বত চিহ্ন। ওকে ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দেই, গ নম্বর রাইট অ্যান্সার। সবাই একটু রাইট অ্যান্সারটা কি দিয়ে দেই, 30 নম্বর রাইট অ্যান্সার কি হবে, গ। সবাই একটু দাগিয়ে দাও। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করলো, আশা করি এই ক্লাস থেকে তোমাদের পরীক্ষাতে একটা হলেও প্রশ্ন কমন পড়বে। তখন পরীক্ষার হলে যখন এই প্রশ্ন থেকে আসবে, তখন কিন্তু তোমার ভালো লাগবে। আসলে ভাই লাইভ ক্লাসে এই প্রশ্নটা আমাদের পড়িয়েছিল, আর এই প্রশ্ন থেকে কিন্তু কমন পেয়েছি। ওকে ভাইয়া, সবাই 30-এর সি লিখে দাও, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আমাদের পেইড বেসে ক্লাস হবে, চলে আসো। যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট আছে, তারা অতি দ্রুত আমাদের পেইড বেসে চলে আসো। আসসালামু আলাইকুম।